গাজায় যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে ২১ দফা পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত পরিকল্পনায় যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি, শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা, গাজার বাসিন্দাদের সেখানেই থাকার উৎসাহ দেয়া ও ইসরায়েল ফিলিস্তিন সংলাপ শুরুর কথা উল্লেখ রয়েছে। আর কদিন পর গাজা ইসরায়েলি আগ্রাসন দ্বিতীয় বছরে পড়বে। এই ২ বছরের এক একটি দিনের নৃশংসতা, বর্বরতা ছাড়িয়েছে পরবর্তী দিনকে। উপত্যকায় প্রাণ গেছে নিরীহ ৬৫,৫০০-র বেশি ফিলিস্তিনির। ধ্বংস হয়েছে ৮০% বেশি ভবন। জাতিসংঘ বলছে জাতিগত নিধনে মেতেছে ইসরায়েল। কিন্তু এরপরও চরম নির্লজ্জতায় ইসরায়েলের পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার নেতানিয়াহুর যে পরিকল্পনা, তার সাথে মিল রেখে ২১ দফা পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, গাজায় থাকতে পারবেন ফিলিস্তিনিরা, কিন্তু মানবিক মর্যাদা কতটুকু থাকবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব নিয়ে আলোচনায় মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি জাতিসংঘের সাইডলাইন বৈঠকে আরব ও মুসলিম বিশ্বের কয়েকটি দেশের নেতাদের কাছে বিষয়টি আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা পুনর্গঠনে অগ্রগতির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের দিকে জোর দেওয়া হবে। এরপর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথেও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতদিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি ট্রাম্প প্রশাসন সুকৌশলে এড়িয়ে গেলেও এবার আলোচনায় আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। প্রস্তাবিত পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ, গাজাকে সামরিকীকরণ মুক্ত করা ও বাসিন্দাদের চরমপন্থা থেকে সরিয়ে আনার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গাজার বাসিন্দাদের জোর করে অন্য কোথাও সরানো হবে না। স্বেচ্ছায় কেউ স্থানান্তর হতে চাইলে বাধা দেওয়া হবে না। উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে আঞ্চলিক নিরাপত্তা বাহিনী। এই পরিকল্পনা অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হলে গাজায় প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া দ্রুত গতিতে ধ্বংসস্তূপ অপসারণের ব্যবস্থাও করা হবে। প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে গাজা দখল করতে দেয়া হবে না। যেসব অঞ্চল দখল করেছে তা হস্তান্তর করে ধীরে ধীরে সেনা সরিয়ে নেবে। এছাড়া উপত্যকার শাসনভার দেওয়া হবে অন্তর্বর্তী প্রশাসনের হাতে, যার নেতৃত্বে থাকতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি হামাসের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিংবা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় ইসরায়েলের অবস্থানই বা কেমন হবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। রাখি জেসমিন, চ্যানেল 24।